দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে বিএনপির রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে। তারা বিগত সময় ইউনূস সরকারকে নিয়ে যেভাবে কথাবার্তা বলতো, ইতিমধ্যে কিন্তু সেই দিক থেকে তারা বেরিয়ে এসছে। তবে কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু এই সময়ের মধ্যে নির্বাচন চায়নি, তারা এতে করে অখুশি। এবার আলোচনায় এসেছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। বিগত হাসিনা সরকার পতনের পর থেকেই আমরা শুনে আসছি যে তারেক রহমান দেশে ফিরবেন, ঈদের পরে ফিরবেন। বা এক এক সময় এক এক রকম কথাবার্তা বলছিল নেতাকর্মীরা, কিন্তু শেষমেশ কিন্তু কোনোটাই হয়ে ওঠেনি। তবে এবার যেহেতু ইউনূস এবং তারেক রহমান লন্ডনে যে বৈঠকটি হলো, এই বৈঠকে কিন্তু নির্বাচনের পাশাপাশি অন্যতম আরেকটি আলোচ্য বিষয় ছিল তারেক রহমানের দেশে ফেরা। আপনারা জানেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটা ঝুঁকি তো রয়েছেই, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা সবকিছু ঠিকঠাক না থাকলে তার দেশে আসাটা কখনোই সহজ হবে না এবং সেটা ঠিকও হবে না। কিন্তু ইউনূস সরকার এটা কিন্তু নিশ্চিত করেছেন যে তারেক রহমানের নিরাপত্তা দেওয়া হবে এবং প্রপার নিরাপত্তাই তিনি পাবেন। বিএনপির একজন নেতা আজকে বরিশালে একটি সেমিনারে তারেক রহমান কবে দেশে ফিরবেন এই ব্যাপারে একটি মন্তব্য করেছেন। কালবেলার খবর, নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান। আব্দুল আওয়াল মিন্টু। আব্দুল আওয়াল মিন্টু বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি বলেছেন যে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন। তবে অনেকেই বলছেন যে তিনি তার আগেই দেশে ফেরার কথা রয়েছে, অনেকেই বলছেন যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আসলে বিএনপির যে রাজনৈতিক অবস্থা এখন, বিশেষ করে তৃণমূল পর্যায়ে তাদের যে নেতাকর্মীদের অবস্থা, এই অবস্থানগুলোকে কিন্তু এই এখন যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু কোনো ক্রমেই সামাল দিতে পারছেন না। তারেক রহমান বিদেশে থেকেও বিএনপি দলটাকে যেভাবে গুছিয়ে রেখেছেন, এখন কিন্তু তারা কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বিশেষ করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, এই ব্যাপারগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। বিএনপি ২০০০-এরও অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার ফলেও কিন্তু এই ব্যাপারগুলো এখনো সমানতালে করে যাচ্ছে। ইতিমধ্যে তারা প্রশাসনের সাথে এবং বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা সংঘাতে জড়াচ্ছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত এই কাজগুলো বন্ধ হবে না। কারণ তারেক রহমান যদি দেশে আসে তাহলে কিন্তু রাজনীতির গতি অনেকটা পরিবর্তন হবে বলে মনে করে অনেক রাজনৈতিক বিশ্লেষক। কেউ কেউ আবার এটাও বলছেন যে সংশয় প্রকাশ করে যে হাসিনা পতনের ১০ মাস পরেও যেহেতু তারেক রহমান আসেনি, নির্বাচনের আগেও আসবে না, একবারে ভোটের পরে তিনি আসবেন। আসলে উনার আশাটাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথাবার্তা চলছে। এখন না আসা পর্যন্ত আসলে কোনো মহলের কথাই আসলে ঠিকভাবে গ্রহণযোগ্য হবে বলে আমার কাছে মনে হয় না। তো এখন দেখার অপেক্ষায় উনি আসলে কবে নাগাদ দেশে ফিরেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।